গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, মানে সোয়াবিন ফ্রাইড রাইস। এটা আমি স্পেশালি আমার মেয়ের জন্য বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওইটা খেতে পছন্দ করে, আর সোয়াবিনের মধ্যে তো জানো কত প্রোটিন থাকে। আর যারা খেতে পছন্দ করে সোয়াবিনটা এভাবে ভাতের সঙ্গে বানিয়ে দিলে খুব পছন্দ করবে। দেখো সব সবজি, তোমার ক্যাপসিকাম, গাজর, বিনস আমি কেটে নিয়েছি, সামান্য অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে এগুলো নাড়াচাড়া করেছি। আর একটু পেঁয়াজ দিয়েছি, কারণ ও পেঁয়াজ খেতে ভালোবাসে। এটা বড়রাও খেতে পারি, একটু ঝাল দিয়ে মশলা দিয়ে বানালে বড়রাও খেতে পারবে। তো আমার মেয়ে তো একদমই ঝাল খায় না, তাই একটু ঝাল ওকে দিয়েই না বললে চলে। যখন সবজিটা একটু হয়ে যাবে, একটু ঢাকা দেবো 5 মিনিটের জন্য। যখন একটু সবজিটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটার সঙ্গে ভাত মিশিয়ে দেবো। ভাত দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে। আর এটা গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে, বেশি বাড়িয়ে দিলে চলবে না, আস্তে আস্তে রান্না করতে হবে। কারণ বেশি বাড়িয়ে দিলে পরে এটা একটু লেগে যাবে, ভাতটা একটু লেগে যাবে। এটা তোমরা বাড়িতে কিন্তু তোমাদের বাচ্চাদের বানিয়ে দিতে পারো। সবসময় একই খাবার খেতে খেতে ভালো লাগে না, বাচ্চারা পছন্দও করে না। এটা আলাদা আলাদা রকম খাবার বানিয়ে দিলে বাচ্চা পছন্দ করে, খেতে ভালো পায়। এর বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমরা। যখন একটু হয়ে যাবে রান্নাটা, তার লাস্টের দিকে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, কারণ ধনেপাতা সেন্টটা অনেক সুন্দর, ভালো। এটা আমার মেয়েও পছন্দ করে ধনেপাতা সেন্টটা। একটু হয়ে গেলে লাস্ট আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার রান্না হয়ে গেছে, আমার রান্না রেডি। এখন আমি প্লেটে আমার মেয়ের জন্য নিব, বেড়ে নিব। আমার মেয়েটা খেতে পছন্দ করে, ও শুধু তোমার ফ্রাইড রাইস, পোলাও এগুলো বেশি পছন্দ করে। আমি সবজি বেশি খেতে চাই না, আবার এভাবে আমি যদি রান্না করি ভাত দিয়ে মিশিয়ে, তাহলে সুন্দর সবজিটা খাই। তোমাদের যদি এই রেসিপিটা আমার ভালো লাগে তাহলে